সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ 19শে নভেম্বর রোজ বুধবার। তো আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে এবং কবে নাগাদ আসছে ঘূর্ণিঝড় সেনোয়ার, কোথায় চালাতে পারে ভয়ঙ্কর ধ্বংসলীলা, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে, আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা সবার আগে চলে এসেছি বায়ুমোডে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী এদিক দিয়ে বাতাস কিন্তু বইছে 5 থেকে 12 কিলোমিটার বেগে। তো আমরা চলে যাব 23 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেটি পরবর্তীতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তো আমরা সেটি দেখে নিই কেমন ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তো আমরা চলে গেলাম বায়ুমোডে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, কিন্তু এটি 26 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়ে গিয়েছে। আপনাদেরকে জিএফএস মডেল থেকে দেখিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড়টি। তো আমরা দেখছি যে আগামী 26 তারিখ রোজ বুধবার সেদিন কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে যেতে পারে বঙ্গোপসাগরের বুকে। তো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পর সেটির গতিপথ দেখা যাচ্ছে ভারতের বিশাখাপট্টনমের দিকে। এই ঘূর্ণিঝড়টি বিশাখাপট্টনমের দিকে আগামী 30 তারিখ নাগাদ কিন্তু আঘাত হানতে পারে। তাহলে আপনাদেরকে আমি ঘূর্ণিঝড়ের গতিপথটা দেখিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে। তো আমরা চলে আসলাম ঘূর্ণিঝড়ের গতিপথে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 30 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের বিশাখাপট্টনমে আঘাত আনবে। তো এটি 28 তারিখ লঘুচাপে, স্পষ্ট লঘুচাপে পরিণত হবে এবং নভেম্বরের 28 তারিখ সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং 29 তারিখ নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং 30 তারিখ নাগাদ এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর এটি বিশাখাপট্টনমের দিকে আঘাত আনবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি এখান থেকে হয়ে এটি এখানে যেতে পারে। তো আমরা দেখিয়ে দিলাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। এখন আমরা চলে যাব আবার বায়ুমোডে। তো আমরা সেখান থেকে আসার পর এখন চলে যাব আমরা বৃষ্টি বজ্র মোডে। তো দেখে নেব সেদিন কেমন বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো আমরা চলে যাব 26 তারিখ চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে সেদিন কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু ভারতের বিশাখাপট্টনমে অতি থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। তো চলে যাব এখন মেঘমালা চিত্রে। তো সেদিন মেঘমালা চিত্রে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহীর আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, তেমন কোনো মেঘের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু 28 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রামের দিকে। এবং এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আবার তাপমাত্রা বাড়তে চলেছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলায় এবং 2 তারিখ থেকে আবার তীব্র ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে এবং ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে বাংলাদেশের 64 জেলা, বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা। তো আমরা চলে যাব তাপমাত্রায়। তাহলে তাপমাত্রায় চলে যাব। তাপমাত্রায় আসার পর দেখতে পাচ্ছি যে আজ 19শে নভেম্বর রোজ বুধবার। তো আমরা দেখতে পাচ্ছি যে 19শে নভেম্বর রোজ বুধবার। তো আমরা সকাল 10টায় দেখতে পাচ্ছি যে সকাল 10টায় ঢাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামের তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। তো বলা যাচ্ছে যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলারই তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 28 ডিগ্রির ঘরে তাপমাত্রা।
তারপর আমরা রাতের দিকে চলে যাব। রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে রাতের দিকে 20 থেকে 18 ডিগ্রির ঘরে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা তাপমাত্রা থাকতে পারে। তারপর আবার 20 তারিখ সকালে আবার গরম বাড়তে পারে এবং আবার রাতের দিকে ঠান্ডা বাতাসের তীব্রতা মিলতে পারে। কিন্তু আগামী 25 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে, কেননা আসছে ঘূর্ণিঝড় সেনোয়ার চালাতে পারে ভয়ঙ্কর তাণ্ডব লীলা। এর প্রভাবে কিন্তু ভয়ঙ্কর বজ্রবৃষ্টি হতে পারে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। তো সেটি আগামী 26 তারিখ ভারতের বিশাখাপত্তনমে আঘাত আনবে। ঘূর্ণিঝড়টি আঘাত আনার পর সেটি উত্তর পশ্চিম দিকে উঠে ঢাকার এটি আসবে না, কিন্তু তার প্রভাবে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেদিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।